যেই মন্ত্রী যে এমপিরা এই মজলিসে থেকে কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চাইলো আর গানের যাত্রাকে উৎসাহিত করলো, আসলে যাতে এরা মুসলমান কিনা আমার অনেকটা সন্দেহ। এখানেও থাকতে পারে, কথা বলেন ঠিক না ঠিক? এতদিন পর্যন্ত কসুয়ার লোক কাফের দেখুনি, আজকে যদি কোন ভদ্রলোকের বাচ্চা সে বলে হুজুর এই জাতীয় আলোচনা চলবে না, তাহলে বুঝতে হবে ওটাই কাফের, ও কাফের বংশ, কাফের চামচা। এই হ্যালো করাটাও কাফের কাজ, কথা বলেন ঠিক না বেঠিক? তুমি না বাবার সন্তান, আমিও বাবার সন্তান। তুমি মায়ের পেটের থেকে দুনিয়া আসছো, আমি মায়ের পেটের থেকে দুনিয়া আসছে। আমি তোমার এলাকায় আসছি, তুমি তো আমার এলাকায় যাওনি। তুমি লোক ডেকে হ্যালো করতে চাও কেন? মায়ের বৈধ সন্তান থাকলে আমার সামনে এসো, বোঝাপড়া হয়ে যাক, হ্যালো করতে চাও কেন? فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين صدق الله المولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قلت يا رسول الله أي الأعمال الأفضل قال إيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله সবাই মিলে জোরে সোরে বলুন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে পেরান চলে যায় তবু মুখে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আমরা কি কলেমা পড়তেছি না যাত্রা গানের গান গাচ্ছি? কালেমা পড়লে গোনা হয় না সওয়াব হয়? তা আপনারা পড়তেছেন না কেন? কিরকম পড়তেছে? একটু জোরে পড়লে কষ্ট হবে? তাহলে একটু জবান খুলে জোরে সরে একটু কালেমার জিকির করেন, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাটোর জেলার বড়াইগ্রাম থানার মৃধা কচুয়া কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়ন কল্পে অনুষ্ঠিত হচ্ছে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। 5 জানুয়ারি 2023, 21 পৌষ বাংলা 1429 রোজ বৃহস্পতিবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী মিয়া, সভাপতি মৃধা কচুয়া জামে মসজিদ। সম্মানিত ভাই পরিচালক মাওলানা মোহাম্মদ আব্দুর রউফ সবুজ, নির্বাহী পরিচালক আবাবিল শিল্পী গোষ্ঠী। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান পাটোয়ারি, উপজেলা চেয়ারম্যান বড়াইগ্রাম নাটোর। অতিথিবৃন্দ বীর মুক্তিযোদ্ধা জনাব আবু বকর সিদ্দিক, জনাব মোহাম্মদ লুৎফর রহমান সহ আজকের মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ। আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মুফাসসির কোরআন হযরতুল আল্লাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাহফুজ সাহেব চুয়াডাঙ্গা। উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মোহাম্মদ মোল্লা মাসুম সাহেব, ইমাম ও খতিব মৃধা কচুয়া জামে মসজিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেশগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক প্রচণ্ড ঠান্ডার ভিতরে সংসারের সকল কাজকর্ম ফেলাই রেখে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোরআনের জন্য এই মজলিসে আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। যে মালিক আপনাকে আমাকে কবুল করেছেন সেই মালিকের শিখানো ভাষা দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম?
আরেকটু জোরে বলেন তো, কার শুকরিয়া আদায় করলাম? শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? আমরা কি আল্লাহর খুশি করতে চাই না শয়তানের খুশি করতে চাই? তাহলে আল্লাহর যারা খুশি করতে চাই সকলে মিলে আমরা বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে প্রাণ ঢালা দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত নাটোরের মুসলমানেরা, বলুন তো মুসলমানদের অবস্থা এখন ভালো না খারাপ? সবাই বলেছেন কি? আর ওই বলেছে ভালো। আমি ওর সঙ্গে একমত। আপনারা কি সবাই একমত? না। কিন্তু আমি বলি মুসলমানদের অবস্থা খারাপ নয়। যদি বলেন কেন? যখন এই বিপদ আসবে, বিপদের পরেই শান্তি আসবে। আজকে মুসিবত আছে বলে কালকে মুসিবত থাকবে না। আজকে রাত আছে, কালকে রাত থাকবে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, অমাবস্যার আধার দেখা গেলেই পরের দিন চাঁদের দেখা মেলে। আজকের অমাবস্যার আধার নেমেছে, এই আধার আজ হোক কাল হোক কেটে যাবে। অমাবস্যার জায়গায় পূর্ণিমার চাঁদ উদয় হবে। মুসলমানরা কোরআন নিয়ে গোটা বাংলাদেশে ঘুরে বেড়াবে। বেকা চোখে তাকানোর মতন কোন আবু জেহেলের বাচ্চা বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। কালো সব দূরে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। আজকে আধার আছে বলে চিরকাল আধার থাকবে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ইমানদাররা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। পরীক্ষা ছাড়া বোঝা যায় না ছাত্র ভালো না খারাপ। এখন তো কি পাস হচ্ছে? অটো পাস। অটো পাসের ছাত্র আর পরীক্ষা হলে ঢুকে পরীক্ষা দেওয়া ছাত্র কি এক হয়? রাতের অন্ধকারের ভোটে নির্বাচিত নেতা হয়ে সমাজে এসে মাতব্বারি করা আর প্রকৃত জনগণের রায় নিয়ে মাতব্বারি করা, দুই মাতব্বার এক হয় না। বিয়ের আগে বাচ্চা হওয়া আর বিয়ের পরে বাচ্চা হওয়া, দুই বাচ্চা এক হয় না। অটো পাস করা আর প্রকৃত পরীক্ষায় পাস করা ছাত্র কখনো এক হয় না। আমরা আল্লাহরে বলি, আল্লাহ পরীক্ষা নেও কিন্তু ফেল করাইও না। আপনারাও কি আমার সঙ্গে একমত? আল্লাহ আমাদের পরীক্ষা নেয় কিন্তু যেন, কারণ পরীক্ষায় 33 পাইলেও পাস, কিন্তু পরীক্ষায় 0 পাইলে তো পাশের কোনো লাইন নাই। তাইলে আমরা পরীক্ষা দিতে চাই, পরীক্ষায় 33 হোক, দুঃখ নাই, তবু আল্লাহ তুমি আমাদের ফেল করাইও না। তাহলে আমাদের এখন পরীক্ষা চলছে। ইমানদারদের পরীক্ষা হবে কি দিয়ে? সেটা কি কোরআন শরীফে আছে? আছে। আমি বলি, আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন।
কোরআন তেলাওয়াত শুনে কিছু লোক আল্লাহু আকবার বলতেছে, আর কিছু লোক বন্ধ করে মুখ বন্ধ করে বসে আছেন। কোরআন শরীফ তেলাওয়াত করার পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন, বান্দা শোনো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে? মুসলমান স্পষ্ট করে বলুন তো, কি দিয়ে পরীক্ষা নেবে? কিসের ভয়? কিসের ভয়? সবাই মিলে বলুন তো, কিসের ভয়? আল্লাহর ভয় আমার দিলে আছে কিনা আছে, তারই পরীক্ষা কে নেবেন? এখন এই নাটোরের মুসলমানেরা বলুন তো, আল্লাহর ভয় আমার দিলে বেশি না মানুষের ভয় বেশি? কার ভয় বেশি? মানুষের ভয় আমার দিলের ভিতরে বেশি। প্রমাণ নেন। এখানে আমরা 1000 মুসলমান কালেমার দাওয়াত পেয়ে এসেছি, কোরআন শরীফ শুনতেছি। মাত্র 4 জন যদি অস্ত্রধারী লোক এখানে এসে যায়, কিছু বলার দরকার নাই। পিস্তলটা টেবিলের পরে রেখেই যদি দুই পাশে 2 জন বসে যায়, কিছু লোক চলে যাবে আর বলবে, খোকা বাড়ি হাট, লাইন খারাপ, হুজুর তো মরেছে, আমাদেরও মেরেছে। এরকম সৎসাহসী লোক থাকলে হাত তোলেন। পাওয়া গেছে, পাওয়া গেছে। ও আজকে শুনতেছে নাকি আল্লাহই ভালো জানে। আসলেই ঠিক। এমন সময় গেছে মসজিদে আজান দেওয়ার লোক খুঁজে পাওয়া যায়নি। মসজিদে আজান চলছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ছেলে যেই দৌড়েই বলতেছে, গ্রামের ভিতরে অস্ত্রধারীরা ঢুকেছে, আজান ছেড়ে দিয়ে মজ্জিন পালায়ে চলে গেছে। তাহলে আল্লাহর ভয়ের চাইতে মানুষের ভয় আমাদের দিলে বেশি। কথা বলেন ঠিক না বেঠিক? কেনই হবে না? আর কত মামলা নেওয়া যায়, আর কত রিমান্ডে যাওয়া যায়, আর কত সন্তানের লাশ ফেলানো দেখতে পাবো, আর কতদিন জেল খাটতে হবে। এই জন্য মানুষের ভয় দিলের ভিতরে ঢুকে পড়েছে। তবে 99 জন লোক মানুষের ভয় পাইলেও একজন ইমানদার লোক আজও আছে। তাহলে আল্লাহ পরীক্ষা নেবেন কি দিয়ে? ভয় দিয়ে। আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। ওস্তাদ ক্লাস এসে জিজ্ঞেস করছে, বলো তো, পানিতে কুমির আর ডাঙায় বাঘ, এই দুটো কোন পদ? 1 নম্বর ছাত্র বলতে, স্যার পড়া তো দেননি, তা পড়া দেব কি করে? 2 নম্বর ছাত্র বলতেছে, ওয়াও যা, আমিও তাই। 3 নম্বর ছাত্র বলছে, স্যার আজকে পড়া দেন, সামনের দিন এসে পড়া দেব। তো ওস্তাদ বলতেছে, তোরা যদি না বলতে পারি চুপ করে থাক, দেখি পিছনে কেউ পারে কিনা। পিছনের একজন দাঁড়িয়ে এসে বলতেছে, স্যার পড়া তো দেননি, পড়িনি, তবে কি জিজ্ঞেস করলেন আবার একটু বলেন। কয় পানিতে কুমির, ডাঙায় বাঘ, দুটো কোন পদ? ছাত্র বলতে, স্যার বইটি কোন পদ লেখা আছে তা আমার জানা নাই, তবে দুটো যে বিপদ এর ভিতরে কোনো সন্দেহ নাই। আজকেও আমরা তো একই জিনিস লক্ষ্য করতেছি। কথা বলেন ঠিক না ঠিক? একটু মাহফিল শুনতে আসবো, এখানেও মনটা ধুরকুস 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 করতে থাকে। কখন জানি কোন নেতা ঠেলি ওঠে, কখন জানি পুলিশ এসে হুজুরি ধরে নিয়ে যায়, কখন জানি মারামারি শুরু হয়, কখন জানি গ্রেপ্তার পরোয়ানা। কথা বলেন ঠিক না ঠিক? অথচ যাত্রা গানে মেয়েরা কাপড় খুলে নাচতেছে, পুলিশ ব্যারিকেড দেয়, একবারও সেখানে হস্তক্ষেপ করে না। আবার বলা হয় এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। মুসলিমদের যদি হয়, মুসলমানের দায়িত্বশীলরা ক্ষমতায়, তাহলে আমাদের দেশে গানের অনুষ্ঠান চলে, 44 ধারা জারি হয় না কেন? বড় বড় আলেমদের মাহফিল গুলোতে 144 ধারা জারি হয়। আবার ওনারা মঞ্চে উঠে বলে, আমরা কি মুসলমান না? আমাদের কি ঈমান নেই? শয়তানও পাশের থেকে বলে, তোর ঈমান তো দূরের কথা, ইউ নেই।
ওনারা আবার বলে আমরা কি কোরআন হাদিস জানি না? বুখারী, মুসলিম, আবু দাউদ, নেসাই, তিরমিজি, সিয়াসাত হাদিস আমরা সব পড়েছি। ওনার নাম হচ্ছে মুফতি মমতাজ খাতুন। এরা মঞ্চে জাতীয় সংসদটারে অপবিত্র করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের একজন গায়িকা আছে, নায়িকা আছে, পরিমণি। এর এই পর্যন্ত নাকি 20টা স্বামী পরিবর্তন করা হয়ে গেছে। আমার মনে হয় এসে কুকুর ভালো। যদি বলেন হুজুর কেন, কুকুরটাও বছরে 2-1 বার পরিবর্তন হয়, আরে মাসে মাসে পরিবর্তন হয়। এদের বেলায় কোনো নিষেধাজ্ঞা নাই, এদের বেলায় কোনো গ্রেফতারি পরোয়ানা জারি নাই, বিনা কারণে আলেমদেরকে জেল খাটতে হচ্ছে। তাহলে এখন সব জায়গায় পরীক্ষা, সব জায়গায় ভয়। কথা বলেন ঠিক না বেঠিক? মঞ্চে ভয়, বাইরে ভয়, রাস্তায় ভয়, ঘরে একটু শুয়ে থাকবেন সেখানেও ভয়। তাই আল্লাহ বলতেছে তোমাদের কি দিয়ে পরীক্ষা নেব? কার ভয়? কার ভয়? আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয় আমার দিলের ভিতরে প্রথম তৈরি করা লাগবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত চানি যতই আসুক, ছলনার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। তাহলে আপনাকে পরীক্ষা নেওয়া হবে প্রথম ভয় দিয়ে। কি দিয়ে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু। 2 নম্বর পরীক্ষা হবে, তোমাকে না খাওয়াই রাখা হবে। গোয়াল ভরা গরু আছে, পুকুর ভরা মাছ আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তুমি। চাউলের অভাব নাই, ফল ফসলের অভাব নাই, কিন্তু তুমি দিনের কাজ করেছো, তোমাকে জেল খেটে মরতে হবে। বাড়িতে আরামের খাওয়া জুটবে না, জেলখানায় ভকম খাওয়া লাগবে। ভকম বোঝেন তো? যারা খেয়েছেন তারাই বুঝবেন, অন্য লোক তো বুঝবে না। ভকম কি বলেন তো? ওরে সবজি 7, 8, 9, 10 প্রকারের খাদ্য দিয়ে তাতে ঝাল পেস্ট দেয় কিনা আল্লাহই ভালো জানে, ওই খাওয়া লাগবে। ভালো জিনিসগুলো খাওয়া লাগবে না, জেলখানায় বসে ওইগুলো খাওয়া লাগবে। কারণ তুমি দিনের পথের পথিক। বিশ্বনন্দিত আলেম 50টা বছর কোরআনের দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি যদি প্রতিটা মাহফিলে 10টা করে টাকা, 10,000 করে টাকা নিতেন, তাহলে তিনি প্রতিটা জেলায় একটা করে সোনার বিল্ডিং বাড়ি বানাতে পারতেন। তিনি তা বানান নাই, নিজের জীবনের কথা চিন্তা করেন নাই। 50টা বছর কোরআনের দাওয়াত দিয়ে বার্ধক্য উপনীত হয়ে বুড়া বয়স এখন জেল খেটে মরতেছে। আমি যতটুকু সংবাদ পেয়েছি, জেলখানার ভিতরে ছোট্ট একটা কামরা, ওই কামরার নিচে একটা চাদর বিছানো, আর একটা কম্বল রাতের বেলায় গায়ে দেয়। ছেলেকে বলেছেন বাজান রে, উজু করতে পারি না, ঠান্ডা পানি। তারপরে জানালার কভার নাই, জানালা দিয়ে বাতাস আসে, সারা রাত বসে বসে কাঁপুনি দেওয়া লাগে। দীর্ঘ 82 বছর বয়সে 52টা বছর, 50টা বছর কোরআনের দাওয়াত দিলেন। শুধুমাত্র হকের পক্ষে থাকার কারণে
তিনি এখন জেলখানায় বসে বসে কাঁদতেছে। অথচ ওনার মতন অনেক আলেম রুটি আর রুজি নিয়ে ঘুরতেছে, কত পকেট ভারী হচ্ছে, কত কোটি টাকার মালিক হচ্ছে, কত মঞ্চে কথা বলতেছে, তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয় না, নড়ে চড়ে বড় হুজুরকে গ্রেফতার করে রাখা হয়েছে। আমার ভাইয়েরা, বড় হুজুরের চাইতে বড় আলেম কি বাংলাদেশে নাই? জোরে বলেন আছে না নাই? তাদেরকে জেলে যাওয়া লাগে না, আল্লামা বড় হুজুরকে জেলে যাওয়া লাগে, কারণ সব বক্তা হক কথা বলে না। তোমার দাওয়াত আমার দাওয়াত, নাই দাওয়াতে মিল, তোমার কিতাব আমার কিতাব, নাই আবার অমিল। তোমার দাওয়াত কোরমা পোলাও, তোমার দাওয়াত কোরমা পোলাও, প্লেট ভরা ভাত, আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহরাত। একই কথা দুইজনে বলল, মামুনুল হকও বলল, চরমনার পীর সাহেবও বলল। কি বলল? ভাস্কর্য যদি তোলা হয়, আমরা ভাস্কর্যর গলায় দড়ি বেঁধে, দুইজন বলল, মামুনুল হক বলল, চরমনার পীর সাহেব বলল। চরমনার পীর সাহেব গ্রেফতার তো দূরের কথা, একটা পর্যন্ত মামলা হলো না, আর মামুনুল হক দীর্ঘদিন জেল খেটে মরতেছে। একই কথা কেউ বললে দুলাভাইয়ের কথা হয়, আর একই কথা কেউ বললে শত্রুর কথাই পরিণত হয়। একই কথা অন্য বক্তারা বললে দোষ হয় না, একই কথা আমির হামজা বললে দোষ হয়, একই কথা অন্য বক্তারা বললে জেলে যায় না, একই কথা জিহাদি বললে জেল খাটা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, তুমি যদি ইমানদার হয়ে থাকো তাহলে তোমার না খাইয়ে রাখা হবে, না খেয়ে পরীক্ষা দিতে হবে। এখন আমাদের যদি না খাওয়া শুরু হয়, আল্লাহরে বলি, আল্লাহ না খাওয়াই রাখো, দুঃখ নাই, কিন্তু পরীক্ষায় ফেল করাইও না। 2 নম্বর যুব অনেক সিমিনাল আমল, 3 নম্বর মালের ক্ষতি হবে, 4 নম্বর জানের ক্ষতি হবে, ফল ফসলের ক্ষতি হবে। এত ক্ষতির পরেও তোমরা যদি কোরআনের পক্ষে টিকে থাকো, আল্লাহ বললেন, বান্দারে শোন, আমি তোর সাথেই আছি। এখন সরকার আমার সাথে নাই, এমপি মন্ত্রী আমার সাথে নাই, চেয়ারম্যান আমার সাথে নাই, দল আমার সাথে নাই, কিন্তু আমার সাথে যদি আমার আল্লাহ থাকে, আর কিছু দরকার আছে? জোরে বলেন দরকার আছে। তাহলে আমাদের সঙ্গে কেউ থাক আর নাই থাক, পৃথিবীর সব শক্তি যদি আমার বিপক্ষে চলে যায়, আমি আমার আল্লাহর পথ ছেড়ে 1 সেকেন্ডের জন্য দূরে সরে যাব না। নিয়ত করতে পারবেন? পারবেন? আল্লাহ আমার রব, রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, রবি আমার সব, সেই রব আমার পক্ষে থাক, এটাই আমাদের কামনা। জোরে বলেন ঠিক না বেঠিক? তাহলে যে রব আমার পক্ষে আছে, সেই রবের আবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই প্রচণ্ড শীতে কি শোনার জন্য বসে আছেন? সবাই মিলে বলুন তো, কি শোনার জন্য বসে আছেন? আমরা কোরআন থেকে আলোচনা করতে চাই, আপনারা সবাই কি শুনতে রাজি আছে? সবাই শুনতে রাজি আছেন? সবাই শুনতে রাজি আছেন? আল্লাহ বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, ওই কোরআনের আলোচনাগুলো চুপচাপ বসে বসে যদি শুনতে পারো, আমি আল্লাহ পাক তোমাদের রহমত দিয়ে পরিপূর্ণ করে দেব। তাহলে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কে? আল্লাহ মনে হয় মাঝে মাঝে মিথ্যা কথা বলে? আরো জোরে নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক। তাহলে আল্লাহ বললেন, যদি রহমত পেতে চাও কোরআন শোনো, কোরআন শুনলেই রহমত হবে। আমরা যারা বসেছি আমাদের রহমতের দরকার,
যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, বাদামের দোকানে বসে আছে, অথবা এই গ্রামে যারা লেপের কলটিনি শুয়ে আছে, নিশ্চয়ই ওনাদের রহমতের দরকার আছে। থাকলে বাড়ি কেন? গোরস্থানে শুয়ে আছে কি কচুয়ার লোক না ওই বড়াই গ্রামের লোক? কোন জায়গার লোক শুয়ে আছে গোরস্থানে? তাহলে আপনাদের বাপ মা আপনাদের আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে গোরস্থানে, আর আপনারা শীতের লেপ টেনে দিয়ে শুয়ে আছেন। আমি আপনাদের জন্য দোয়া করতে যাবো কেন? আমার একটু কি দায় পড়িস? আপনার মা মরে গেছে আর আমি দোয়া করি বেড়াবো? আমি কাটি খেয়ে অত দোয়া করতে পারবো না। তবে হ্যাঁ, আপনারা যদি আসেন তাহলে আপনাদের সঙ্গে দোয়া করতে পারি। এবার কচুয়ার লোক হাত তোলেন তো, কয়জন আছেন? এখনো 1.5 পুরিন। কপাল পড়া জাতি, কপাল পোড়া মুসলমান। ঈমান আছে বলে আমার বিশ্বাস হয় না। মুসলমানের সন্তান এই বাড়ি শুয়ে আছো, আর কোথায় নাটোরের থেকে মানুষ আসছে, কোথায় বড়াই গ্রাম থেকে মানুষ আসছে, শীতে কষ্ট করে সাইকেলে, ভ্যানে, রিকশায়, গাড়ি ভাড়া করে, মোটরসাইকেলে কষ্ট করে আসলো, আর তুমি লেপের কলটিনি দিয়ে শুয়ে আছো। মুসলমান নামের কলঙ্ক, মুসলমান জাতির কলঙ্ক তুমি। যদি মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো, 10 মিনিট টাইম দিলাম, 10 মিনিটের ভিতরে যদি কোরআনের মাহফিলে না আসো, বসবো জন্মের সময় আজান হয়নি। বসবো বাবার বিয়ে হয়েছিল কলেমা ছাড়াই, বসবো মাকে তোমার বাবা কলেমা না পড়িয়ে বিয়ে না করাই ঘরে নিয়ে আসছে, তুমি সেই সন্তান, এই জন্য কোরআনের মাহফিল তোমার ভালো লাগতেছে না। এর চাইতে ভালো ভাষা আমার কাছে আর নেই। কচুয়ার মুসলমানেরা কোরআন শুনবে না, আর আমরা এসে কোরআন বলি যাব? কি দায় পড়িছি আমরা? ওনারা শুনবে কেন? 50টা টাকা চাঁদা দিয়েছে, চাঁদা দিয়ে কয় হুজুর আমার কাজ কিন্তু শেষ, হুজুর ভাড়া করে নিয়ে আসবা, দোয়া করবা। আবার কিছু কিছু নেতা তো বলেই ফেলে, হুজুর নেইছে আপনার ভাড়া করি, আমি যেভাবে বলবো সেই ব্যবহার করতে হবে। অন্য বক্তাদের বলিস আমার সামনে এসে দেখো, আমার শুধু সামনে এসে দেখো, তোমার আলু ভাতটা করি তারপর বাড়ি যাব। ভয়ে দেখাবো, বাবা লোকের দেখাইও, আমার দেখাইও না। তোমার বাবার জন্য দোয়া করতে আমারে নিয়ে আসছো, তুমি নাই, কিসের দোয়া? তোমার পরিবারের লোক কবরে শুয়ে আছে, তুমি থাকবা, আমি দোয়া করব, আমারে ভাড়া করে নিয়ে আসছো না? এ যাত্রা গান শোনাচ্ছে না এরা? যদি মুসলমানের বাচ্চা হও, আর বাপ যদি মুসলমান হয়, মা যদি মুসলমান হয়, তোমার জন্মের পরে যদি আজান শুনে থাকো, কোরআনের মাহফিলে চলে আসবা 10 মিনিটের ভিতরে। আজ যদি না আসো তাহলে বলবো, আল্লাহ যে কটা আসিনি ও কটার বাপ মা যা পারো করো, যে কটা আইছিল এই কটার মাফ করে দাও। বাস, দোয়ার ভিতরে গুলু জুলু লাগাই দেব। কথা যদিও আপনার একটু কষ্ট লাগতেছে, কিন্তু শুনতেই হবে। আমি ভাড়া করা আপনার, আমি গোলাম না যে আপনি রাস্তায় বাড়ি সিটেই শুয়ে থাকবেন আর আমি মাঠে কিষানগিরি করবো, তা নয়। আপনাকেও থাকা লাগবে, আমিও থাকবো। আল্লাহ বোঝার তৌফিক দিক। তাহলে কোরআন চুপচাপ বসে বসে শুনলে রহমত করবেন কে? আরো জোরে বলেন, রহমত করবেন কে? আমাদের নিঃসন্দেহে রহমতের দরকার আছে, তাই আমরা এখানে বসে আছি। যাদের রহমতের দরকার নাই তারা এখানে আসে নাই। আবার কিছু লোক মনে করতেছে, হুজুর ঘরে বসেই তো শোনা যাচ্ছে, মাঠে যাব কেন? আবার কিছু লোক মনে করতেছে, বারান্দায় বসে স্ত্রীর সঙ্গে গল্প করতেছি, মাঝে মাঝে ওয়াজও শুনতেছি, ময়দানে যাবার কি দরকার? একটা ছোট্ট উদাহরণ দেই। বলুন তো, মশার উপদ্রব যদি বেড়ে যায়, তাহলে মশার কামড় থেকে বাঁচার জন্য কি টানানো লাগে? মশারি। মশারি টানানোর পরে ওর ভিতরে ঢুকলেই মশার কামড় কি বন্ধ? মশার কামড় কি? এখন আপনি যদি মনে করেন ওই বিরাট আল্লাহওয়ালা মানুষ, মশারি টানাইছি অর্ধেকটা ভিতরে আর অর্ধেকটা বাইরে। এবার আমি সূরা ইয়াসিন পড়তেছি, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আয় আল্লাহ, কোরআন পড়ি ফু দিলাম, মশাই যেন কামড়ায় না। মশার ভিতরে কতটুক?
আর অর্ধেক কি? মশার কামড় কি বন্ধ হবে? এর জন্য কি কোরআনের দোষ? দোষ কার? ওই লোকটার, যেই, এর জন্য তো মশারির দোষ না, দোষ ওই লোকটার যে লোকটা মশারির ভিতরে ঢুকি নাই। আজকেও যদি রহমত পেতে চাও কোরআনের এই মশারির ভিতরে আসা লাগবে। রাস্তায় দাঁড়াইও শুনলেও হবে না, দোকানে বসে শুনলেও হবে না, ঘরের ভিতরে শুয়ে শুনলেও হবে না, এই মশারির ভিতরে ঢোকা লাগবে। এটাই হলো রহমতের মশারি। কথা বলেন ঠিক না বেঠিক? এই মশারির ভিতরে আল্লাহ পাক সকলকে কবুল করে না, যাদের কবুল করে তারা জান্নাতি। ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ কিলা ইয়া রাসূলুল্লাহ মা হুন্না ক্বালা হিলকুজ জিকির। নবী বলেন, যখন দুনিয়ায় জান্নাতের ভিতরে থাকবা সেখান থেকে কিছু ফলমূল সংগ্রহ করে পরকালের জন্য। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জান্নাত কোনটি? হুজুর বললেন, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় ওই মজলিসটা হলো দুনিয়ার জান্নাত। তাহলে আপনি আমি বসে আছি কোন জায়গায়? জান্নাতের ভিতরে। এই জান্নাতের ভিতরে বসে চুপচাপ যদি কোরআন শরীফ শুনি, রহমত করবে কে? আমরা রহমত নিয়ে বাড়ি যেতে চাই। আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার একটা হাদিসে যাই, আল্লাহ রসুল বলেছেন, মান কারা আল কোরআন ফাস্তাজহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আশারাতিন কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নারা। যেই ব্যক্তি কোরআন পড়বে, কোরআন থেকে শিক্ষা নিবে, নিজের জীবনকে সেই পথে পরিচালিত করবে, মরার সাথে সাথে আল্লাহর জান্নাত। কে বলেছেন? আপনারা কি জান্নাতে যেতে চান? আমি কি থেকে আলোচনা করতেছি? তাহলে এই কোরআনের আলোচনা যারা শুনবে আর এটার পরে আমল করবে, মরার সাথে সাথে কোথায় যাবে? শুধু একা একা জান্নাতে যাবে না, 10 জন ব্যক্তিকে নিয়ে যাবে। কয়জন ব্যক্তি? 10 জন ব্যক্তিকে নিয়ে যাবে। 10 জন ব্যক্তিকে শুধু নিয়ে যাবে না, যে 10 জন ব্যক্তি জাহান্নামে ছিল তাদের থেকে বের করে করে তারা জান্নাতে চলে যাবে। তাহলে আপনার জান্নাতের দরকার আছে না নাই? যে ব্যক্তি উঠে যাচ্ছেন ওনার মনে হয় জান্নাতের দরকার নাই, জান্নাত মনে হয় 2 টাকা দিয়ে কিনে এনেছে। এই জন্য কোরআনের মাহফিল শোনা লাগবে না। যারা দোকানে আসো মনে হয় তোমাদের জান্নাত কেনা হয়ে গেছে, এই জন্য তোমরা কোরআনের মাহফিলে বসতেছো না। ও বন্ধুরে, একদিন সময় শেষ হয়ে যাবে, মৃত্যু আসবেই, কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারে এই বিশ্বাস করে বসো। আল্লাহ পাক কোরআনের মাহফিলের ওসিলায় জান্নাত কবুল করে দিতে পারে। তাহলে আমরা শপথ নেব, যতক্ষণ কোরআনের আলোচনা চলে আমরা কেউ ওঠাও চলা করব, কেউ উঠে যাব না। কোরআনের খাতিরে আপনারা কি বসতে রাজি আছেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিল আল্লাহ পাক শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। আরো জোরে সামনে জানো, ক্বাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। কাফিররা বলে এই কোরআন যেন তোমরা শুনো না। কারা বলে? আরো জোরে বলেন। এ জাতীয় কাফের আমাদের দেশে নাই? নাই। থাকলু বড়াই গ্রামে নাই, বড়াই গ্রামে থাকলু কচুয়াতে নাই। আছে? এখানেও আছে? আচ্ছা, একটু হাত ধরে উঁচু করে দিন হুজুর, এই সেই লোক। আমি একটু দেখি যাই, আর ভিডিওওয়ালারা ভিডিও করবা, দেখাই দেন। ভাই কি মিথ্যে কথা বলতেছেন? আপনারাই বলেন কাফের আছে, দেখাই দেন। আছে কিনা বুঝবেন কি করে? আল্লাহ বলেন কাফেরেরা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআন যেন তোমরা শুনো না। তাহলে কোরআন শুনতে যারা নিষেধ করে আল্লাহর ভাষায় ওরাই হলো কাফের,
ওর মাথায় যদি টুপি থাকে ওটা টুপিওয়ালা কাফের। টুপি মাথায় দিয়ে যদি বলে কোরআন বন্ধ করে দাও, তাহলে ওটা কিওয়ালা কাফের? টুপিওয়ালা কাফের। মুখী দাড়ি রেখে যদি বলে কোরআনের মাহফিল বন্ধ করে দাও, ও দাড়িওয়ালা কাফের। যদি হজ করে এসে বলে কোরআন বন্ধ করে দাও, ও আলো হাস কাফের। এরম টুপিওয়ালা দাড়িওয়ালা হাই সাহেব কাফের আমার সমাজে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। যাত্রায় নিষেধ করে না, সিনেমায় নিষেধ করে না, পুতুল নাচে নিষেধ করে না, তারপর পরের মেয়ের নাচ হলো সেখানে নিষেধ নাই। যত নিষেধাজ্ঞা আল্লাহর কোরআনের মাহফিলে। কিছুদিন আগে মন্ত্রী পরিষদে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে বলা হয়েছে হুজুররা কোরআনের মাহফিলে যে এমন এমন কিছু কথা বলে যাতে করে আমাদের দলের কিছু লোক ওই দিকে চলে যাচ্ছে, এই জন্য তাফসির মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হোক। আর বহুত বছর আগে যাত্রা শুনতাম, এখন যাত্রা একরকম উঠেই গেছে। এই যাত্রাগুলো চালু করার জন্য সরকার বাহাদুরের কাছে দাবি করা হোক, সরকার বাহাদুর যেন কিছু পয়সা দিয়ে তাদের যাত্রা শিল্পীদের চালু করে রাখে। এই আইনটা পাশ এখনো হয় নাই, কিন্তু আলোচনা হয়েছে। আমার বন্ধুগণ বলুন তো, যেই মন্ত্রী যেই এমপিরা এই মজলিসে থেকে কোরআনের মাহফিল বন্ধ করে দিতে চাইলো আর গানের যাত্রাকে উৎসাহিত করলো, আসলে যাতে এরা মুসলমান কিনা আমার অনেকটা সন্দেহ। এদের রক্ত আর এর বাবার রক্ত পরীক্ষা করতে হবে। এর বাবার রক্ত আর এর রক্ত যদি এক হয় তাহলে কোরআনের মাহফিলে বিরোধিতা করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু কিছু লোক আছে রক্ত ছাড়াই জন্ম, বাবার রক্ত শরীরে নেই, কোরআনের শ্রীকৃষ্ণ নাই শ্রীরামের রক্ত ঢুকেছে, এই জন্য কোরআনের মাহফিল পছন্দ করে না। এখানেও থাকতে পারে। কথা বলেন ঠিক না ঠিক? এতদিন পর্যন্ত কসুয়ার লোক কাফের দেখুনি, আজকে যদি কোন ভদ্রলোকের বাচ্চা সে বলে হুজুর এই জাতীয় আলোচনা চলবে না, তাহলে বুঝতে হবে ওটাই কাফের, ও কাফের বংশ, কাফের চামচা। আমার ভাইয়েরা, তাহলে কাফেরদের এক নম্বর কথা হচ্ছে কোরআন শরীফ বলতে বন্ধ করে দেয়। অলগাউ ফিহি, কাফেরের আর একটা চরিত্র হলো কোরআনের মাহফিলে হট্টগোল বাধাই দেয়। নিজে যদি না পারে তাহলে মারামারি বাধাই দেয়। নাই কাউকে ডেকে স্যার হ্যালো, স্যার কয় কি হইল, কয় সাতক্ষীরের এক হুজুর এসে এমন আলোচনা করতেছে সব বিপদ। এই হ্যালো করাটাও কাফেরের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি না বাবার সন্তান, আমিও বাবার সন্তান। তুমি মায়ের পেটের থেকে দুনিয়া আসছো, আমি মায়ের পেটের থেকে দুনিয়া আসছে। আমি তোমার এলাকায় আসছি, তুমি তো আমার এলাকায় যাওনি। তুমি লোক ডেকে হ্যালো করতে চাও কেন? মায়ের বৈধ সন্তান থাকলে আমার সামনে এসো, বোঝাপড়া হয়ে যাক। হ্যালো করতে চাও কেন? ক্ষমতা থাকলে সামনে এসো। আমি উড়িয়ে আসিনি, আমি ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমি মায়ানমারের রিফিউজি নই, আমি বাংলাদেশের একজন বৈধ নাগরিক। তোমার যদি কথা বলার অধিকার থাকে, আমারও কথা বলার অধিকার আছে। তুমি যে কি কায়দায় ক্ষমতায় আসছো দুনিয়ার সব লোক জানে, সবাই জানে।